কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বুড়বাক তো বলছে একটা মাল ঢুকেছে। মাল? না 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 না, কোনো মাল টালের দরকার নেই। আরে তেমাল নয়, একেবারে বেড়ে মাল। বললাম তো দাদা, আমার কোনো মাল টালের দরকার নেই। একটা মুসলমানের মেয়ে পথ দিয়ে যাচ্ছিল। মেয়ে মানুষ, সে যে মুসলমান বুঝলেন কি করে? ওর সঙ্গে একটা ভাই ছিল, তার পরনে লুঙ্গি। লুঙ্গি পরলেই যে মুসলমান হবে তার প্রমাণ কি? পাগল, তাই কি চাইতে পারি? বলুন বলুন দাদারা বলুন। আমরা ছেলেটা লুঙ্গি ধরেছি, একটা লুঙ্গিটা আমাদের হাতে ধরিয়ে এমন দৌড় দিল পাওয়া গেল না। এদিকে মেয়েটা আপনার বাড়ি থেকে দৌড়ে এলো। আমি বলছি এ বাড়িটা ঢুকে কি? না 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 না, এ বাড়িতে কেউ ঢোকেনি ভাই। দাদা মা কালী দিব্যি বলছি। দেখবেন ঢোকা দেবেন না, মাল দেখা ভুলে যাবেন না কিন্তু। পাগল, তাই কি বলা যায়? কি বাবা যেসে জিনিস এটার মধ্যে নাড়িয়ে দিবে না। দেখার মোটেই ইচ্ছা নেই। তাকে জানো ঠিক আছে চল। আপনি তো পাড়ায় নতুন থেকে আজকাল জানেন না, নবরাত্রি পুজোর চাঁদাটা পাঠিয়ে দেবেন। সে ব্যাপারে মোটেই ভুল হয় না। কি নাম আপনার? আগে ভূতনাথ ব্যানার্জি। বুঝলেন কোথায়? যদি কোনো সালোয়ার কামিজ পরা মেয়ে আছে, চুপ করে আমাদের একটা খবরটা দেবে, আমরা চলে আসবো। হ্যাঁ ছেলের মতো থাকবেন। বাবা রে বাবা, এই সকাল থেকে যে কি কাণ্ড কারখানা শুরু হয়েছে না, খুব বেঁচে গেছি। না এই আজ আর রান্না বান্না করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। ওইদিকে তো ঘড়িটার 12টা বেজে গেছে, নড়চড় হবার উপায় নেই। ওইদিকে দেরি হয়ে গেলে ওই বড় বাবুর মুখ তুলে ঢোল টেপা মাছের মতো। কেউ কাশলো বলে মনে হলো। না, ওই কেউ নেই তো। হয়তো আমার মনের ভুল হতেই পারে। সকাল থেকে যা কাণ্ড কারখানা শুরু হয়েছে। হ্যাঁ যাকে যাকে এই জামা কাপড়টা একবার ছেড়েই আসি। হ্যাঁ এবার ঠিক শুনেছি, মনের ভুল নয়। কিন্তু কাশলো কে? কাশলো? হ্যাঁ যাই বলো বাবা, এই কাশিটা না বড় মিষ্টি। কিরকম সুরেলা গলায় খুব 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 করে কাশলো। আবার এই কতগুলো কাশি আছে না, শুনলে হাড় বৃদ্ধি চলে যায়। যেমন আমার এই বড় বাবুর কাশি, খট 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 খট, যেন ভাঙা কাশি পাচ্ছে। হ্যাঁ এ কাশি সে কাশি নয়, কিন্তু কাশলো কি নাকি আমার মনের ভুল? হতেই পারে। সকাল থেকে যা হাঙ্গামা শুরু হয়েছে, আমি হয়তো নার্ভাস হয়ে পড়েছি। যাকে যাকে এই জামা কাপড়টা ছেড়ে আসি। কষ্ট শুনেছি, তারা ভুল নয়, কিন্তু কাশলো কে? হ্যাঁ ওই বেড়ালটা যে প্রতিদিন আমার খাবার খেয়ে যায়। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কিছু দেখা যাচ্ছে না, আলমারির তলাটা বড্ড নোংরা। কি যেন একটা সাদা মতো দেখা যাচ্ছে। হ্যাঁ ওই বেড়ালের লেজটা। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা।
আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আপনাকে এখানে একা থাকতে দেওয়া কত বড় রিস্ক है। नहीं 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 नहीं, इतना बड़ा रिस्क हम कभी नहीं लेने सकेंगे। আপনি মানে মানে কেটে বলুন, আমি একটু গম ছেড়ে বাঁচি। All right, I will go. But remember, you could save a life. সে আপনি যাই ভাবুন না কেন, আপনাকে আমি রাখতে পারলাম না। আপনি এই মানে মানে কেটে বলুন। All right, all right. ডাক্তারবাবু আছেন নাকি? ওই বাড়িওয়ালা সরকার বাবু, এই যদি দুজনকে দেখে ফেলে না, হ্যাঁ হ্যাঁ ওরে বাবা রে বাবা, কি সর্বনাশ। এই না 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 না, এই আলমারির পেছনে লোকের ওটা ঠিক হবে না, দেখে এসে ফেললেই তো কীর্তি। হ্যাঁ, এক কাজ করুন, আপনি বরং এই তক্তপোষে তলায় ঢুকুন, যান যান যান, তাড়াতাড়ি ঢুকুন। ওরে বাবা রে বাবা, কেন এর দেখি? আসুন আসুন দাদা, আসুন। মশাই, কি করছিলেন? কিছু না, অফিস যাবার প্রয়োজন শুরু করেছিলাম। অফিস? হাসার কি হলো? অফিস আজ আর কেউ যাচ্ছে না। কেন যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? আমাদের পাড়ায় ওদের একটা নিয়ে লুকিয়েছে, তাকে তাকে সবাই মিলে এই খুঁজতে হবে। তাই অফিস, কোর্ট, কাছারি সব বন্ধ। সবাই মিলে এই মেয়েটাকে খুঁজতে হবে। তাই অফিস যাওয়ার ইচ্ছে না, ছাড়ুন। আজ একটু এই কে যেন এই না না না, ওখানে বসবেন না, ওখানে বসবেন না। না এখানে বসলে কি হয়? না, চেয়ারটার উপরে বসলে কিরকম আরাম করে বসা যায়, কিরকম হাত পা ছড়িয়ে, পা তুলে, পা নামিয়ে, এই আর কি। না মশাই, আমার তো সব চেয়ার ফেয়ার দেখাবেন না। চেয়ার আমি দেখেছিলাম ওই নারাজুর রাজার বাড়ি, বুঝলে? এই একতলা সমান উঁচু চেয়ার। একতলা সমান উঁচু চেয়ার, এই রাজা মশাই বসতেন কি করে? মইবে তবেই উঠতো। হ্যাঁ বাবা, কি হলো? তক্তাপোষের তলায় কি যেন খুটখাট করলো। ও কিছু না কিছু না, ইঁদুর ইঁদুর। ইঁদুর? হ্যাঁ ইঁদুর, আমার বাড়িতে না অনেক ইঁদুর আছে, এত বড় বড়। হ্যাঁ, কত বড় বড়? এত বড় নয়, এত বড়। ইঁদুর বড় এই খারাপ জিনিস মশাই। খারাপ বলে খারাপ, দেখুন না যখন থেকে আমাকে জ্বালাতন করে মারছে। তাড়িয়ে দিন মশাই, তাড়িয়ে দিন। যাচ্ছে না তো, কত চেষ্টা করলাম। তবে ওই বিষ দিয়ে মেরে দেব। হ্যাঁ, খুন করবো? হাজার হোক মেয়ে বলে মানে মেয়ে মানে হ্যাঁ, মেয়ে ইঁদুর, মেয়ে ইঁদুর। আরে মশাই, ইঁদুর মেয়েই হোক আর পুরুষই হোক, তাকে মেরে ফেলাই হোক। এই ইঁদুর আমি দেখেছিলাম ওই পাটের এত বড় ইঁদুর? হ্যাঁ, কি বলবো মশাই, কি বলবো। এই দুটো ইঁদুর, বুঝলে, একটা বিড়ালকে একেবারে ছিঁড়ে দিয়ে গেল। বলেন কি, ইঁদুর বেড়াল খেলো? তবে বলছি কি মশাই, আবার কি হলো? আবার শুনলাম বললাম না কিছু না কিছু না, ইঁদুর। এ তো ইঁদুরের আওয়াজ নয়, এগুলো মেয়েদের হাতের চুড়ি কিংবা কানের রিং, টুংটাং টুংটাং আওয়াজ। ও ঠিকই শুনেছেন, ঠিকই শুনেছেন, ওই পাশের বাড়ির মেয়েটা সেতার বাজাচ্ছে তো, তারই আওয়াজ শুনলেন। গানের আওয়াজ সেতারের আওয়াজ। হবে হয়তো, তবে সেটার আমি শুনেছিলাম
হাবিবুল্লাহ খান। আপনাকে ভুললে বিশ্বাস করবেন না, মোটাই বিশ্বাস করবেন না। এই হাত লম্বা। বলে কি 8 হাত লম্বা? হ্যাঁ। এই ওস্তাদ কি বাজাতে কিভাবে? মশাই, সে কি দৃশ্য! সন্ধ্যে 6টায় বুঝলেন, এই সন্ধ্যে 6টায় বাজাতে আরম্ভ করেছে। তখন 1000 মশাই রাত 12টায় যখন বাজানো শেষ করলো, তখন কজন শ্রোতা ছিল বলুন তো? সেটা কে জানেন? আমি। রাজামশাই, এই ওস্তাদজি আমাকে ডেকে বললেন, আপনার মধ্যে শ্রোতা আমি একটাও দেখিনি। সত্যি দাদা, আপনার কি ধৈর্য? আপনি এতক্ষণ ধরে বসেছিলেন? আরে ইচ্ছা করে কি বসেছিলাম, ওস্তাদজি যে 17 ইঞ্চিটার ওপর এই বসে বাজাচ্ছিলেন, ওটা আমার বিয়ের 17 ইঞ্চি। ওটা না নিয়ে বাড়ি যাই কি করে? তেমন নড়ে উঠল। যদি সরকার বাবু জানতো তবে কি হতো? What can I do? I don't know cockroaches and little rats over there. मैं क्या करूंगी? क्या करेंगी? क्या करेंगे? पिंडी पकाएंगे। যত ঝুট ঝামেলা সালা আমার কপালেই জোটে। पानी तो दीजिए। পানি? হ্যাঁ, পানি পানি। अब क्या होगा? নিজের কানেই তো শুনলেন, এ পাড়ায় আজকে কেউ কাজে বেরোচ্ছে না, সবাই আপনাকে খুঁজছে। সুতরাং যদি ধরে ফেলে না, ওরে বাবা রে বাবা, আপনাকে তো 2 কোপে কাটবে, আমাকে 1 কোপে এসে কি ঝুট ঝামেলায় বললাম রে বাবা। ठीक है, हम जाते हैं। এই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? খুব একটা সুবিধা হবে না, খুব একটা সুবিধা হবে না। ওরা সব দরজার বাইরে পাহারা দিচ্ছে। যদি জানে যে আমি জেনে শুনে মিথ্যে কথা বলেছি, ওরে বাবা রে বাবা, এ শালা আমার অবস্থা হয়েছিল সাপে ছুটো গেলার মতো। না পাচ্ছি খেতে, না পাচ্ছি উগ্রতে। এখন কি যে করি, বাবা রে বাবা। আচ্ছা, আপনি কে? হ্যাঁ? এখানে কেন এসেছেন? আপনার নাম কি? হোয়াটস ইউর নেম? मैं लाइला बेगम। তা এখানে কেন এসেছে? আপনার বাড়ি কোথায়? दिल्ली में। তা এখানে কেন এসেছে? हाँ, घूमने फिरने आई। মানে একা, মানে অ্যালোন? नो नो, मैं cousin बता हुआ हम खतरे में पड़ गई। হ্যাঁ? आप खतरा में पड़ गई ना आप खतरा में गिर गया? কে বলতে পারে বাবা? কি ঝুট ঝামেলাই বললাম রে বাবা। मैं एक बात कहूँ, হ্যাঁ? जब रात आएगी मैं चली जाऊंगी। I will go easily। যত ইজিলি ভাবছেন তত ইজিলি নয়, ওরা সব পাহারা দিচ্ছে। যদি একেবারে ধরে ফেলে না, একেবারে জবাই করে ছাড়বে। কি যে করি আমি। আচ্ছা, আপকো কলকাতা में कोई है? মানে কলকাতায় আপনার কোনো আদমি আছে? No no, I came here as a tourist। তাহলে তো ভালোই হলো, ওই ভবানীপুর থানায় খবর দেব, ওরা আপনাকে দিল্লিতে পৌঁছে দেবে। Will you do it? বাহ 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 বাহ। হ্যাঁ, পুলিশ তো আপনাকে দিল্লিতে পৌঁছে দেবে, কিন্তু ওই গুন্ডারা আমায় কোথায় পৌঁছে দেবে জানেন? হ্যাঁ, ওই কেরাতলা মহাশ্মশান, বার্নিং ঘাট, আন্ডারস্ট্যান্ড? And this? And then, তাই তো and then। এই রে, আবার কি এলো বোধহয়, দেখি। এই না 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 না,
চোখে ঝিরে বাবা থাকতে পারছি না। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। হ্যাঁ, ধরে ফেলেছি। কি করে ফেলেছি? হ্যাঁ বাবা, আমার সাথে চালাকি ধরে ফেলেছি। বল না নাড়ু, কি ধরে ফেলেছি? ধরে ফেলেছি। বল ভাই আমার, বল। বলবো না। লোক কি শোনা আমার, বল। বলবো। হ্যাঁ, বল। এই চিন্ময় কেন ভাস করকে ব্যাপার করলো, ধরে ফেলো। ও তাই বল। হ্যাঁ বাবা, আমার সাথে চালাকি আমাকে বলেছে। আর কে বলেছে যদি বলো, তাহলে নাম বলবো না, আর নাম জানতে চেও না। না, আমি নাম জানতেই চাই না। কেন? নাম জেনে লাভ কি, বল। কেন চাও না, কেন? না, নাম জেনে লাভ কি? বিনোদা, তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছ, তাকে আমি জানিয়া ভেবেছ? ডুবে ডুবে জল খাচ্ছি? এই নাড়ু, এই ডুবে ডুবে জল খাচ্ছি মানে কি রে? তুমি যে অপরাধী, তাকে তুমি অস্বীকার করো? অপরাধী মানে? তুমি অপরাধী ভূতনাথদা, তুমি অপরাধী। এই নাড়ু, শোন। ভেবেছ কেউ দেখবে না, কেউ জানবে না, পাপ কি চিরকাল চাপা থাকে? হ্যাঁ বলো বিনোদা। না, থাকে না। তবে আমি সব দেখেছি। দেখেছিস? হ্যাঁ, আমার না কোনো দোষ নেই রে, সব আমার এই ভাগ্যের দোষ। জানিস এই দশ চক্রে ভগবান ভূত হয়, আজ আমি ভূতনাথ হয়েছি। নিজের হাত নিজেই কামড়াচ্ছি। তুই বিশ্বাস কর, আমি কোনো দোষ না, তোমাকে আর বিশ্বাস করা যায়? তুমি একটা বিশ্বাসঘাতক। মা শীতলার দিব্যি বলছি, আমি কোনো অন্যায় করি করনি না, তাহলে ওই সাবির আলী তখন বলতে দিল, তখন তোমার মুখে কালো হয়ে গেল কেন ভূতনাথদা? কেন আমাদের শোনার মতো চেয়ে চুড়ে আসতে পারলে না? অথচ মানুষ যখন বইটা শোধ করে দিল, তোমার চোখে এই তুড়ির আলো জ্বলে উঠবে। আমি কি দেখলি ভেবেছ? বিশ্বাসঘাতক। আমি জানতাম তুমি আমাদের সামনে, এখন দেখছি তুমি ওদের। ছি 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 ছি। শুধু এইটুকুই দেখেছিস? ওরে নাড়ু, তোকে না আমি একটা রসগোল্লা খাবো। তোমার রসগোল্লা আমি থুতু ফেলে। হ্যাঁ? ছি 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 ছি। আচ্ছা নাড়ু, তোরা যে দিন রাত খেলা করিস, পাড়ায় এত ব্যাগ ওড়াস, এত পয়সা খরচা করে বাজি ওরা, এতে তোদের কি লাভ হয়? হ্যাঁ, আর তোদের বাপ মাকেও বলিহারি যায়। এত বদমাইশি করতে দেখে তোদের কিচ্ছু করে না, আর তোদেরও লজ্জা নেই। চুপচাপ বসে না থেকে একটা চাকরি বাকরি করে বাপ মার দুঃখ ঘটাতে পারিস না? দাদা, চাকরি দিতে পারো, যে কোনো চাকরি। কেন খেলা নিয়ে মাথামাতি করে কি নিয়ে থাকবো বলো তো? একটা কিছু তো দরকার। আমরা কাজ খাই, খুব বল। বাবা সামনের বছরে রিটায়ার করবে, পড়াতে পারলো না, কি করবো? ওই জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস অব্দি খেলা চলে, তখন খেলা নিয়ে সময় কাটায়। আর আশ্বিনে দুর্গা পুজোর ঢোল বেজে ওঠে, চলে সরস্বতী পুজো পর্যন্ত। সব পুজোটা করে ঘরে করতে বাধ্য হয় ভূতনাথদা। আর এই খেলা আর পুজো আছে বলেই তো আমি আমার মতো হাজার বেকার ছেলে এখনো বেঁচে আছে। নইলে এদেশে পাগলের সংখ্যা বেড়ে যেত। কিংবা ওই রাস্তায় আনাচে কানাচে কত বেহারি রাস্তা আছে তো, যাদের পকেটে লেখা থাকতো আমার মৃত্যুর জন্য কেউ তাই না। কাকা, দয়া করে আমার একটা দিও না, কারণ ওইটা আমাদের বের মারে। কি বলে ফেললাম? আজকে যে দিনটাই যে কি যাচ্ছে না। হ্যাঁ, যাকে দেখি উনি আবার কি করছেন। এই যে শুনতে পারতা হ্যাঁ, ভেতরে আসতে পারতা হ্যাঁ। क्या हुआ? इतना हल्ला क्यों? ওই আমার এক খেলা পাগল ভাই এসেছিল, তাকে নিয়ে একটু হইচই হলো। হ্যাঁ, যাকে ওটা কোনো ঘটনা নয়। আসল ঘটনা হলো, আপনার মাথায় কোনো প্ল্যান এসেছে? মানে কোনো প্ল্যান আসতা হ্যাঁ? নেই। আচ্ছা, কেমন মাথা আপনার? একটা ভালো প্ল্যানও আসে না। আমার ঘরে ঢুকে আমার সর্বনাশ করার প্ল্যান তো ভালোই এসেছিল। এখন আমাকে বাঁচাবার মতো একটা প্ল্যান আসছে না। যত সালা বাপুদ আমার কপালে এই জোটে। আমি মরছি সালা আমার নিজের জ্বালায়, আর উনি উড়ে এসে আর জ্বালা বাড়িয়ে দিলেন। আচ্ছা, কি দরকার ছিল এখানে আসার? মরার কি আর জায়গা ছিল না? একই আমি নিজ ঝঞ্ঝাটে মানুষ, কারোর সাথে পাতে থাকি না, সেই সালা আমার কপালে
গেরো। কেন এই গেরো পাতার কি আর জায়গা ছিল না? কান্নার কি হলো, কান্নার কি হলো? আমি কি কান্নার মতো কিছু বলেছি? হ্যাঁ, আমি যা বলছি বুঝতে পারছেন না? নেই বুঝতে পারতা হ্যাঁ? ও এই রে ওই বাড়িওয়ালা সর্দার বাবু। হ্যাঁ, এই ঘাটের মারাটা যে কেন বারবার এখানে আসে? যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দেখি, আসুন আসুন দাদা আসুন। ছি ছি ভূতনাথ বাবু, ছি। আপনি শেষ পর্যন্ত মিথ্যে কথা বলেন। মিথ্যে কথা বলেছি মানে? ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। আসলে আসলে সব কিছুই হয়নি। আমি যাকেই জিজ্ঞাসা করি সেই হাসতে থাকে। না মশাই না, এই আপনার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করি। আপনিও আপনার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি। ও সব কথা বাদ দেন, আজ একটু কে জানো যাক। হ্যাঁ, এখন আপনি গেছাবেন 2 ঘন্টা, 2 ঘন্টা? পাক্কা 2 ঘন্টা। আমার গিন্নি বলেছে যে রান্নার এখন 2 ঘন্টা দেরি আছে। 2 ঘন্টা আপনার সঙ্গে গিয়ে যাই। তবে গিন্নি আমি দেখেছি ওই ভাগলপুরে। হ্যাঁ, আপনার গিন্নি ভাগলপুরের মেয়ে নন? হ্যাঁ, নিশ্চয়। আরে ভাগলপুরের নিশ্চয় নিশ্চয়। তবে ওই ভাগলপুরের গাই আর ভাগলপুরের বউ ও মেজাজি মানে গায়ে কত রে। আমার গিন্নি বাবা, আমার গিন্নির বাবা ভাগলপুরে পোস্টেড ছিলেন। ওখান থেকে এই গিন্নিকে আমি চয়েস করে এনেছি। ওরে বাবারে 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 বাবারে। কই কি হলো? তাই তো চিন্তা করলাম যে চিৎকার করলেন উনি, আর কারণ জিজ্ঞাসা করছেন আমাকে। কিন্তু বাপের জন্মে শুনিনি। চিৎকার আপনি মোটামুটি করেছেন, তবে চিৎকার আমি শুনেছিলাম ওই সাঁওতাল পরগনা। সাঁওতালদের মেয়েরা মনে চলে চিৎকার মশাই। আমার মাথা ঘুরছে, আপনি এখন যান, আমি এখন ঘুমবো। বাবারে 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 বাবারে। আপনি ঘুমাবেন? হ্যাঁ, আমার মাথা শিরা ছিঁড়ে যাচ্ছে, আপনি যান। ওরে বাবারে বাবা। অন্য কোথাও কারোর বাড়িতে আপনাদের বাড়িতে যাবো, যে জানো যাই কিনা, যাই দেখি না। কি? দেখিলাম গো, জল খাচ্ছেন? আরে মশাই বিয়ে করেছেন আগে বলেননি। বৌমা কই? বৌমা, ও বৌমা, বৌমা বেরিয়ে এসো মা, বেরিয়ে এসো। লজ্জা করো না মা, লজ্জা করো না, আমি তোমার দাদার মতো। এসো মা, না, ও এখন এই বাথরুমে স্নান করছে তো, এই আর কি। নাকি বৌমা স্নান টান করেনি, আমি সেই পাখি কিডনিকে দেখে নিয়ে আসি। আপনি একা, বৌমা তো ছেলে মানুষ, বলি আপনার সংসারটা একটু গুছিয়ে দিতে হবে না? না, আপনি কোনো চিন্তা করবেন না। কি আনন্দ গো, কি আনন্দ গো। বৌমা এনেছেন, মাকে তো বলেননি।
করেছেন আগে বলবেন তো? চাই আমি চিমনিকে এটা দেখে নিয়ে আসি। আপনি তো আমার ভাইয়ের মতো। একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি চিমনিকে ডেকে নিয়ে আসছি। ও দিদি তাড়াতাড়ি এসো গো, ও দিদি তাড়াতাড়ি এসো। হয়ে গেল 12টা বেজে গেল। क्या हुआ? আমার পিন্ডি हुआ। क्या हुआ? আচ্ছা, এখানে এই ব্যাগটা রেখে গেছিলেন কেন বাড়িতে? ये क्या कसूर? आपने मुझे जोर से निकाल दिया। हम निकाल दिया। आप पिंडी पकाया है। हाँ, कोई सरकार बाबू आता है संगे पिंडी सब प्रकाश हो जाएगा। अब क्या होगा? মাগো কত পাপ করেছিলাম মা, এত बोगाली। सरदार बाबू क्या बोला है सुना? बोला है ग्राम से हमारा बीबी आया है, समझा? नहीं समझा? बोला है आप मेरी बीबी है, यू आर माई वाइफ। What are you talking like this? You are talking like a fool. যা বাবা, তা আমাকে বলছেন কেন? আরে আমি কি বলেছি নাকি? আপনাকে বউ ভাবতে আমার বই গেছে, ওই সরকার বাবু ভেবেছে। তা কারণ ভাববার করে তো আমি হাত চালাতে পারি না। হ্যাঁ, বৌদিকে আনতে গেছে, এবার দেশে বউ নয়, একেবারে পাটনার ভাগুন কুড়ি বউ। যাও খেলা সামলাও। अब क्या होगा? আমি কিছু জানি না। ওই বাঘের হাতে নিজেকে ছেড়ে দিলাম, দেখি বাঘকে কোথায় নিয়ে যায়। গেল পৈতৃক প্রাণটাই বাড়ি গেল। মাগো মা, তোমার মুখ নাকি আর দেখতে পাবে না। তুমি বলেছিলে বাবা বুতুরে এবার একটা বিয়ে কর, টুকটুকে বউ আসুক, মাথায় সিঁদুর। বসে বসে কি করতে হয়? হ্যাঁ, আমার বউ হতে হবে, মাথায় সিঁদুর। আরে বাবা, এ তো সত্যিকারের বউ নয়, মিটি বউ, অ্যাক্টিং ওয়াইফ, নট রিয়াল। No, I can't do it. তবে মরো, নিজেও মরছে আমাকেও মারছে। আমি যেন ওনাকে বউ হতে বলেছি, সত্যিকারের বউ হতে বলেছি। আমার যেন বউয়ের অভাব। মা বলে কত সুন্দরী মেয়ে দেখে রেখেছে। বলেছে বাবা পুতুরে এবার একটা বিয়ে কর। ওনাকে বউ ভাবতে আমার বয়ে গেছে। এই যে শুনুন, No, never. বলি আমার স্থানের যে একটা দাম আছে নাকি? আরে আপনি মরছেন, মরুন না, আমাকে মারছেন কেন? কি ঝামেলায় বললাম রে বাবা, কি ঝামেলায় বললাম। মা বলেছিল, এখন শুনিনি, এখন হাতে নাতে টের পাচ্ছি। বলেছিল বাবা বুতুরে এবার একটা বিয়ে কর, তোর একটা টুকটুকে বউ আসবে। হ্যাঁ, এক কাজ করুন, আপনি বরং ওই রান্নাঘরে বাথরুমে গিয়ে একটা কি বলবেন, স্নান করে নিন। তারপরে একটা শাড়ি পরে আসবে, সালোয়ার কামিজ পরকে একটা শাড়ি পরে আসবে। তাই তো কাপড়া কোথায় পাই? হ্যাঁ, ওই পুরোনো আলমারিতে আমার মায়ের একটা পুরোনো শাড়ি আছে, সেটাকে এই ঘোড়াকে ঠিক বাঙালি বইয়ের মতো সেজে আসবে। যান তাড়াতাড়ি করুন। Very bad. যত ব্যাগ সারা আমার কপালে সবারে বাবা, যাও তো, এমন বিপদে পড়বো। মা বলেছিল শুনিনি, এখন হাতে নাতে টের পাচ্ছি। বলেছিল বাবা বুতুরে এবার একটা বিয়ে কর। এখন মাথার সিঁদুর কোথায় পাই? তাই তো মা কালী একটু সিঁদুর জোগাড় করে দাও মা। দেখি তো মা কালী ছবির কাছে সিঁদুর পাই কিনা। হ্যাঁ, এতেই হয়ে যাবে। এত দেরি করছে কেন? স্নান করার সময় পেল না। হে ভগবান বাঁচাও, এই তীরে এসে তরি ডুবিও না। মা বলেছিল শুনিনি, বারবার বলেছিল বাবা বুতুরে এবার একটা বিয়ে কর।
তোর জন্য একটা টুকটুকে বউ আসবে। হ্যাঁ মা গো, এবারে টুকটুকে বউ আসবে। হ্যাঁ, ভালো বউ কোথায়? হ্যাঁ যা, মনে হয় এখনো স্নান হয়নি, তাই জন্যে। তাড়াতাড়ি, আরে বাবা এখনো স্নান হলো না, আরে তাড়াতাড়ি আসো, ওরা তো এই গুন্ডারা এসে পড়বে। ও বাবা রে বাবা, কি যে করবে, তাড়াতাড়ি আসুন ও মশাই, আরে গুন্ডারা এসে যাবে তো। কি বলছি, মাথাও খারাপ হয়ে গেছে, মশাই টশাই সব বলতে শুরু করেছি। কোথায় গেল রে বাবা? না এ হবে না, এ হবে না, না না তোমার বলেছিল শুনিনি, এখন নিজের পাপতি নিজেই করেছি, কি করবো? মা বলেছিল একটা বিয়ে কর, বিয়ে কর, টুকটুকে বউ আসুক। হ্যাঁ, ভালো বউ এলো। আরে ঘন্টা ঘন্টা, ঠিক আছে দেখাচ্ছি। আপনারটাকে ভেরি ফাইন। আসুন আসুন আসুন, বসুন বসুন, আসুন। এই যে কান খাড়া করে কথাগুলো শুনুন, ভেরি ইম্পর্টেন্ট টক, বুঝলেন? কোনো কথা বলবেন না, খালি ঘাড় নাড়বেন। হ্যাঁ বা না। যখন দেখবো কেস জন্ডিস, তখন আমি স্টার্ট বলবো, অমনি আপনি অজ্ঞান হয়ে যাবেন। কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আচ্ছা আপনি স্টার্ট বলুন, আমি করে দেখাচ্ছি। কি বুঝতে পেরেছেন? এবার করুন। আরে এটা কি অজ্ঞান হওয়া হলো? এটা মনে হচ্ছে বমি করছেন, আপনার বমিতে ভালো করে অজ্ঞান পর্যন্ত নেই হতেই পারতে হয়। আবার করুন, আবার বলছি। এই না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি আবার এলো বোধহয়। বাবা রে বাবা, এক কাজ করুন, আপনি যান ওই রান্না করে যান, রান্নাটা পর্যন্ত আসবেন না। যান যান যান, তাড়াতাড়ি করুন। আরে আসুন আসুন বৌদি, আসুন দাদা, আসুন আসুন। লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছো, আমাদেরও জানা নেই। ভয়ে ভয়ে জিপি ভয়ে পাচ্ছি আমরা খেতে চাই। এত বড় সমস্ত ছেলে, এ মা একা ছাড়ে কোন আক্কেলে? দিয়ে দিয়ে তবে ছেলে, তাই না ভাইয়া? আমি তো এই কথাটা অনেক আগে থেকেই ভাবছিলাম। কি আবার তোমার ভাবনা কবে থেকে হলো? ও তো আমার ভাবনা। তোমার ভাবনা, তোমার ভাবনা বললেই হবে। এ আমার অনেক দিনের ভাবনা। ওটাই না, ও তো আমারই ভাবনা। না আমার ভাবনা। দাদা, এই আপনাদের দুজনেরই ভাবনা। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ওই দেখো, দেখে যাই। হ্যাঁ ডাকছি ডাকছি ডাকছি। শুনছো? হ্যাঁ, ভেতরে আসো, ভেতরে আসতে পারতা হ্যাঁ। বাহ বাহ বাহ,
মেয়ের নাম লয়লা রেখেছে, এই আর কি। তোমার বাবার নাম কি? কোথায় থাকেন তিনি? কি হলো বলো? ওর দিকে কি রেখেছো বলো? কি করছো? পরিষ্কার করে বলো তোমাকে কি বলছো? আকবর চ্যাটার্জি। আসলে তার নাম হলো গিয়ে আক্রবর চ্যাটার্জি। আক্রমণ আসলে এই শুক্রবারে হয়েছিল তো, তাই এই শুক্রবারের সঙ্গে নামটা মিলিয়ে আক্রবর রেখেছে। এটাই ক্রমে ক্রমে আকবরে দাঁড়িয়েছে। হ্যাঁ, এছাড়া ওই সম্রাট আকবরের মতো এই বড় গোপ আছে, এত বড় গোপ কেউ দেখেনি। বাবু আমাকে ওসব কোপ দেখিও না, বুঝলে? কোপ দেখিও না। আরে গোপ আমি দেখেছিলাম ওই চক্রধরপুরে। কি বিশাল বিশাল গোপ, মনে হচ্ছে না একটা বড় গাছের ঝুড়ি। বলেন কি, এই গোপ হলো গিয়ে বট গাছের ঝুড়ি? ওর কথা সবসময় বাদ দিয়ে ধরবে তো। এত মিথ্যে কথা বলতে পারে না। কি বললেন? আমি মিথ্যে কথা বলি? এ কথা তুমি বলতে পারলে? উনি কতটুকু জানো আমার সম্পর্কে? যতটুকু জানি তাতে হার ভাজা হয়ে একদম বলে কথা বলবে না বলছি। তুমি বলো না। তুমি বলবে না, তুমি বলবে না, তুমি বলবে না, তুমি না। দাদা, আপনারা আমাদের কথা বলতে দেন না, নিজেরাই বাক্যা লাভ করবেন। দেখো না, জ্বালিয়ে খেয়ে সবসময় খালি ঝগড়া আর ঝগড়া। যাকে এখন যে কাজে এসেছি সে কাজই করি। তোমার বউয়ের সাথে একটু গল্পই করে দেয়। কি বলো ভাই? কিন্তু তোমার হাতে লোয়া কই? শাখা কই? রুলি কই? ছিল ছিল বৌদি, সব ছিল, ইঁদুরে খেয়ে ফেলে। ইঁদুরে, লোয়া, শাখা, হায়, কিন্তু বাবা বাবুর জন্মে শুনিনি। আয় বৌদি খায়, এই আপনি জানেন না, এই দাদা জানে। কি দাদা জানেন না? নিশ্চয়ই জানি, নিশ্চয়ই জানি। ইঁদুর দেখেছিলাম আমি।
যাবে যাবে আমাকে বলছেন কেন? ম্যাডাম অত চিৎকার করছেন কেন? নিজের বাড়ি থেকে নিজে করছেন নিকাল যাও। করছেন কি? হ্যাঁ, সর্বনাশ, সব টাঙ্গল পাঠিয়ে যাবে। একাতুন বসুন বসুন। বাবা আমার কথাটা তো শুনবে। আচ্ছা আমার কি দোষ বলুন তো? আমি তো আপনাকে বমি করতে বলে অজ্ঞান হতে বলেছিলাম, তা আপনি বমি করতে লাগলেন কেন? বাবা রে বাবা, কি ঝামেলায় বললাম রে বাবা। আর এই তোদেরও বলি হারি যাই ভাই। একটা মেয়ে বমি করতে শুরু করলো, তোরা হ্যাঁ করে হাসলি কেন? রাস্কেল কোথাকারে। হ্যাঁ ঠিকই বলেছ। আমি কি করলাম? না জানি না বলেই আমার এত ঝামেলা। আচ্ছা বললো কি মিন করেছেন? বাবা কি বিপদে পড়লাম রে বাবা। এই শ্যাম রাখি না কুল রাখি যত জোর ঝামেলা তারা আমার কপালে চোখে। ওই গ্রহের দোষ গ্রহ, ওই রাহু গ্রহ, এই কখন এসে আবার ওই রাহু গ্রহে চাকরি রয়েছে। আরে বাবা আমি পাগল হয়ে যাব। এই পরনের কাপড় মাথায় তুলে ঘুরে বেড়াবো। বাবা সিরিয়ার ব্যাপারে সাক্ষী তোমার ভাব বোঝে। তুমি এই ব্যবহার করলে কেন? কি হচ্ছে? বলি হয়নি কি? ওই সরকার বাবু বললেন দাঁড়ু তোর বৌদিকে দেখেছি যেন দুঃখ পৃথিবী। ওই দুঃখ পৃথিবী কোথায়? কখন দেশ থেকে এলো? ওই সকালে তো বলনি। বৌদি, ও বৌদি, বাইরে আসুন, আমি আমার অনাথ ঠাকুরপো। বৌদি, ও বৌদি। নাড়ু তোমার বৌদি এখন বড়ই পরিশ্রান্ত, এখন বিশ্রাম তুমি খামো তো দাদা, একদম চুপ করে বসে থাকো। বৌদি আমি আমার ঠাকুরপো। এই ব্রাদার ইন ল। এই দাদার কথা না একদম চলো না, ও তোমাকে ডুবিয়ে ছাড়বে। বিশ্বাসঘাতক। কি ঠিক বলিনি? মানুষ চিনতে শর্মার ভুল হয় না। চাটা পরে হবে, এখন তোমাকে না একটা জিনিস দেখে। হ্যাঁ তুমি আমার দলে কেমন? এলাও ভাত। এই দেখ, এই হচ্ছে সাবিরানি, সাবিতা। এবারে বেশ করার হবে। আর ওই দাদার দলের মানুষ চাইতে হচ্ছে কিন্তু পারবে না। আর এই হচ্ছে মনোরঞ্জন, রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা খেলে না, তোমাকে খেলা দেখাতে নেব। এ হচ্ছে সুরজিৎ সেনগুপ্ত, গুরু বৌদি গুরু। যা খেলে না তোমাদের খেলা দেখাতে নিয়ে যাবো, কেমন? খবরদার এই দাদার দলের খেলা একদম দেখতে যাও না। কত ওদের দলের খেলা দেখাবে সে গৌতম, সুব্রত, বিবেক, আমার সঙ্গে যাবে, কেমন? কি যে ইংরেজিতে বটর মটর করো বলো, কিছুই বুঝতে পারছি না। বাংলায় বলো তো। দাদা হ্যাঁ এই তোমার বৌদি বলছে ও বাংলা বলতে পারে না, কিন্তু বাংলা বুঝতে পারে। ও তাহলে তো খুব শিক্ষিত। তা কবে যাচ্ছ? নারু তোমার বৌদি এখন বিশ্রামের প্রয়োজন, তুমি এখন যাও। যাক বাবা, আমি তো আপনার ভালোর জন্যই বললাম। বলছি সামনে আমাদের খেলা, আর সেটাই তোমাকে দেখাতে নিয়ে যাবো, কেমন? দেখবে আমাদের সাবিতা হ্যাট্রিক করবে। আচ্ছা তোমার দেশ কোথায়? দিল্লি। ও এই তাহলে তো ডুরান্ড ফাইনাল দেখেছো? ওই দাদার দল এই 3 বলে অক্কা। নারু এখন যে আমরা অক্কা পাচ্ছি, অনেক বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়নি। সত্যি অন্যায় হয়ে গেছে দাদা, এখন চলি। বৌদি এই বইতে দেখো, ছবিগুলো দেখো, কিন্তু আমি বিকালে এসে আবার একটা বই দিয়ে যাবো, কেমন? এখন চলি দাদা, চলি এখন, চলি। Very fine young man, but keeping my class view.
কাকার বৌদির বাড়ি নেমন্তন্ন আছে, যেতে হবে তো। আরে বাবা, না গেলেই তো চিঠি, ওরা আবার এসে এখানে হাজির হবে, আমার পিন্ডি চটকাবে। একটু ব্যাপারটা বুঝুন। আরে বাবা, কন্ডিশনটা তো বুঝবে। না বাবা, নো নেভার। বাবা, ও আমার কে আসছে? দয়া করে পাড়াতে এসেছে, কেন একটা আর্য মন্দির তৈরি করবে। তাই পাড়ায় ঘুরে ঘুরে উনি আদেশ দিয়েছেন যে যেটা পারেন সাহায্য করুন। আর্য মন্দির? আর্য মন্দির মানে কি? আর্য মন্দির মানে একটা মন্দির। বাবা, সেই মন্দিরে কে থাকবে? সেই মন্দিরে প্রতিষ্ঠা করবো বিশ্ব সৃষ্টি ব্রহ্মার নাভিমূল থেকে ছিঁড়ে গেল একটা পথ। সেই পদ্ম থেকে জন্ম হলই তখন কিন্তু দেখতে দেখতে শুধু তাই থেকে কান্নাই না আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? সে কি? আমি তো আগে জানতাম আগে সব জল ছিল, তারপর স্থল হলো। অনাচার মিথ্যা মিথ্য শিক্ষা পেয়েছিস, তাই বলে না তুই দুর্গতি। আমাকে তুই তো গাড়ি করছেন কেন? কথা বলবেন না। আমি অভদ্রভাবে বলছি না, উনি বলছেন। বাবা যা কিছু তাই বলতে পারেন। হ্যাঁ? তুই কে রে মূর্খ? আমার ভদ্র জানিস আমার আদেশে পাথর দ্রবীভূত হয়ে জলে পরিণত হয়, আর সেই জল জমে সেই তোর মাথায় পড়ে। এদিকে আয়। আমার ডান হাতের পুরো আঙুলের দিকে তাকা। এবার তুই বাঁ হাতের পুরো আঙুলের দিকে কাছে আয়, কাছে বুঝতে কিছু পাবি। গোলাপ ফুল। কি আরো প্রমাণ চাস? শোন মূর্খ, এ ভারত ছিল আর্য, একদিন একজন বিধর্মী লবণ এসে এদেশে রাজ্য করে তারপর এলো ইংরেজ। তারপর জবন এখনো যায়নি রে, আর জবনের বিতাড়িত করেই তো আমাদের তুই জানিস ভারতের স্বাধীনতায় ওরা কত বড় ক্ষতি করেছে? সে কি? আমি তো জানতাম ওরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, যেমন সিরাজউল্লাহ, মীর কাসিম, টিপু মির, মজনু শাহ, কাজী নজরুল ইসলাম। মিথ্যা 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 দিয়ে ওরা সূর্যকে ভস্মাচিত করেছে। এই সকল যারা প্রচার করে না, তারা বামাচারী কমনের বিরুদ্ধে। আর ওরা আরো প্রচার করে যে জমি চাষ করে তারই এ সকল কথা বেদ বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ, ধর্ম বিরুদ্ধ। কেননা জমি না থাকলে পয়সা আসে, আর পয়সা না থাকলে ধর্ম স্বয়ং মৎস্য। অথচ তোরা এমনই ভুল এই সকল বামাচারী ঠান্ডা খেলে শরীর খারাপ করবে, গরম করে দিতে হবে বাড়িতে।
এই অনাচার থেকে বাঁচতে গেলে আর্য মন্দির করার কথা বুঝেছিস মূর্খ? বুঝিনি আমার এখন ইচ্ছে করছে ওই মন্দিরে গিয়ে আশ্রয় নি। কি প্রতাপ, কি মহিমা! আমি বিমোহিত, আমি শোকাহত, আমি মর্মাহত। তবে বে মূর্খ, কিছু ছাড়। হ্যাঁ? আলাদা তোমার বুধরাজবাবুরই তো অভিনয়। শান্তি তো। ভালো কথা। এই তোর গৃহিণী আছে? হ্যাঁ? গৃহিণী আছিস? এই, আমরা তো শুনলাম কিছুক্ষণ আগে আপনার 2-4 কাজ আছে। নাকি তা? আশীর্বাদ করে যা, এবারে আসলে পাবি না রে। আরে ডাকুন, বাবা তাকে নিয়ে আসবে। ডাকুন। হ্যাঁ মানে ওই আরে যাই না, দাদা। এ, শুনি না নাকি? ডাকুন। ডাকছি ওটাকে তো বসে গেছে। ভেতরে আসো, বাবা এসেছে, আশীর্বাদ করবে। প্রণাম কর। ওরে, প্রণাম কর। আরে প্রণাম কর। হিন্দুর মেয়ে শ্রীরাম করলো জবনের রীতি। কিরে বলতো কি ব্যাপার? আমি কিছু জানি না, কি বুঝেছেন? জবনের প্রভাব পড়েছে কি জবনের প্রভাব পড়েছে? আমার পায়ের মাথা থেকে প্রণাম করতে হবে। বলুন। আরে মাথা থেকে প্রণাম করতে বলুন। আরে মাথা থেকে প্রণাম কর না কি? হ্যাঁ, বলছি। ওগো, বাবা বলছে বাবার পায়ে তোমার মস্তক ঠেকিয়ে প্রণাম করতে। হয়ে গেল 12টা বেজে গেল। ওরে বাবা রে বাবা, 12টা বেজে গেল। ওরে বাবা রে, আমার খুব পিঠ হয়ে গেছে। অন্য মাঝে পিঠের ব্যায়াম আছে। আপনারা এখন চলে যাওয়া উচিত। চলে যান। না, চলে যান। একটা গন্ডগোল চলছে, বুঝলি? নজর রাখতে হবে। পড়া কি বুঝবো না কিন্তু? আরে কি বলবো, আমাকে হয়ে গেল। অবশেষে ভূতনাথ নামে এক এলডিসি ক্লার্কের মৃতদেহ পুকুরের পাড়ে পাওয়া যাবে। আগামীকালকে কাগজের হেডলাইন। कैसे सेंसलेस हुआ? हमारा पिंडी पकाया है। আচ্ছা, আপনাকে প্রণাম করতে বল, আপনি সালাম করতে লাগলেন কেন? প্রণাম আর সালাম কি একদিন হলো? আমি আর কি বকবক করতা? ওরা আসলে না বুঝতে পারবে, টের পাবে, একেবারে তাল গোল পাকিয়ে কবে ছাড়বে। যাকে আপনারা দোষ কি? আপনি ওই বসেই আমার যত সব ঝামেলা। বাবা আর ভাবতে পারছি না, সকাল থেকেই যা শুরু হয়েছে না। বাবা এত খিদে পেয়েছে, দাড়ি বুড়ি একদম ছিঁড়ে যাচ্ছে। বাবা, ওই গুন্ডারা নিশ্চয়ই সন্দেহ করেছে, একটু বাদেই আমাকে খুঁজতে আসবে। না বাবা, আমি আর থাকছি না, আমি কেটে করবো। কেটে পড়ছি। এ ভাবতেও পারছি না, সবাই এত খিদে পেলে কি ভাব না আসে? নিজে গিয়ে যে হোটেলে কি আসবো তার উপায় নেই। ওইদিকে মহারানী ভিক্টোরিয়া আছে, মেজাজ সব সময় চলে। আমি যেন ওনার পেট সারবে।
বোতলে জল আছে? আমার বোতলে? হ্যাঁ, দুধের জন্য একটু জল রাখবো। আর কি প্রোগ্রাম আছে বাবা? নাটকের পর আর কি আছে? এরপর মেমেন্টো দেওয়া আছে। আমি তো চুপ করেই আছি। সরকার বৌদি খুব ভালোবেসেছে বলে মনে হলো, কেমন শাড়ি দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। না, তার উপরে তো রাগ কেন? হ্যাঁ, এ যাই বলুক না কেন, আরে ও তো কথার কথা। এই যে দেখুন না, আপনি যে আমার বউ, এরপর সবাই জানে, কিন্তু এটা তো সত্যি নয়, এটা তো কথার কথা। সরকার বৌদি যেটা বলেছে সেটাও কথার কথা। হ্যাঁ, আরে বাবা, আপনি তো আমার সত্যিকারের ওয়াইফ নন। আমার তো আপনার ওয়াইফ বানানো চাহতা নেই। হ্যাঁ, যাকে যাকে ওসব কথা বাদ দিন। হ্যাঁ, আর কাজ করুন, এই শাড়িটাকে ছেড়ে দিন, যান। বেঈমান, বেঈমান, এই হয়, এই হয়, মেয়েরা এই হয়, মা ছাড়া সব রূপে স্বার্থপর। তুমি বা হবে না, তুমি কি তাদের বাইরে? চলে যাও, আমিও চলে যাব, সাধু হব, সাধু, একেবারে হরিদ্বারে চলে যাব। দাদা, ও দাদা, বৌদি কোথায় গো? জানি না। হ্যাঁ, জানি না, জানি না, জানি না মানে বোঝো, জানি না। আরে বৌদি কোথায় তুমি জানো না? কে বৌদি? কার বৌদি? আমার কোনো বৌদি টৌদি নেই। দূর শালা, তোমার কেন বৌদি হবে? তোমার তো বউ। হ্যাঁ, বউ বলো আর বৌদি বলো, সব মায়া, সব ফাঁকি। নানু, এই দুদিনের তরে এই পৃথিবীতে এসেছো, দুদিন বাদেই চলে যাবে। এর যে বড় সত্য আর নেই। কি লাভ বলো? বউ, বৌদি, সংসার, সব মায়া, সব ফাঁকি। কি যা তা বলছো কিছু বুঝতে পারছি না। বৌদি, ও বৌদি। কার বৌদি? কে ডাকছে? মাগো, তোর কি লীলা? হরিয়ে দিন বন্ধু, পার করো একে একে। বৌদি, এই দাদা কি হয়েছিল? এমন তেমন বলছি, তুই সাধু হয়ে যাবো, হরিদ্বারে চলে যাবো, সব মায়া, সব ফাঁকা। কি হয়েছে? ছবিগুলো দেখেছো? তোমার জন্য না একটা জিনিস এনেছি। কি খুশি তো? আমার নিজের যে বৌদি, তাকে এমনি দুটো পেয়ারা দিয়েছিলাম। পেয়ারা দুটো ওই ডাক তুলেছিল, বললো ওসব আদিম খেলে ভালো লাগে না, রোজগার করে টাকা আনো, টাকা। যেন ইচ্ছে করে টাকা আনছি না, যেন টাকা না আনার জন্য আমার কোনো জানা নেই। বলছো সব ঠিক হয়ে যাবে? তা হবে। কবে খেলা দেখতে যাচ্ছ? মেলা ভাত? নানু, এই নেক্সট উইকে কি খেলা হবে? মানে নেক্সট উইক এখন অনেক দেরি, তখন খেলা মানার খেলা। কি যা তা বলছো, এই কিছুই বুঝতে পারছি না। আরে অনেক রাত হলো, এখন কি তোমার চলে যাওয়াই উচিত নয়? ও তোমার বৌদি হতে পারে, কিন্তু আমার তো বউ, একমাত্র বউ। সত্যি না, অন্যায় হয়ে গেছে। আমি তো চলি, চলি চলি চলি।
আসল কথা কি জানো বৌদি, তোমার কাছে এলে না কেমন যেন সময় কেটে যায়। চলি, হ্যাঁ চলি বৌদি, চলি চলি চলি। হ্যাঁ যা। उसको क्यों निकाल दिया? কি লাভ হলো তোকে মিথ্যে মিথ্যে সান্ত্বনা দিয়ে? হ্যাঁ, এই 2-3 ঘন্টা বাদেই তো আপনি চলে যাবে। তারপর ওকে তো ওর ওই পাশারি বৌদির কাছে ফিরে যেতে হবে। তাই দুদিনের স্নেহ ভালোবাসা দিয়ে ওর জ্বালাটা বাড়িয়ে লাভ কি? নেই, এখনো যেতে অনেক দেরি আছে। আপনি শুয়ে বলুন, আমি এই রান্নাঘরে যাচ্ছি। কি হলো? সকলে লোকে দেখে তো দাঁড়ান দেখছি। কই কেউ নেই তো? এই আপনি হয়তো ভয় পেয়েছেন। আরে এতে ভয় পাবার কি আছে? ভয় পাবার কি আছে? ও মা গো, এ কত কষ্ট রেখেছিলি আমার কপালে। मैं जानती हूँ आप मेरे लिए कितने मुसीबत में थे। ও এই বুঝেছেন? আহা, শুনে কি শান্তি পেলাম। आप कभी दिल्ली आए तो मेरे घर में जरूर तशरीफ रखिएगा। मैं अपने कबीलों से आपको मिलाऊंगी। मैं आपको आगरा की ताजमहल ले चलूंगी। आप कभी ताजमहल देखोगे? ताजमहल शाहजहां की मोहब्बत की दास्तान। তাজমহল, তাজমহল কি? शाम का मजा, चांद रहेगी, शादी रहेगी, इश्क का मजा, जिंदगी रहेगी, इंतजार में, इंतजार में। मेरी अब्बा जी बहुत अच्छे हैं। जब मेरे मालिक आपको इनाम देंगे। এই প্রাইজ দেবে? हाँ जरूर, बहुत कामयाबी। आप ये काम छोड़ दीजिए। दिल्ली में आए आपको फॉरेन बैंक में नौकरी मिल जाएगी। मेरे अब्बा जी सब ठीक है। ম্যাডাম, এই আপনার কি ধারণা এই বিদেশি ব্যাংকের চাকরির লোভে আপনাকে এখানে আশ্রয় দিয়েছি? না, দেখুন আপনাকে এখানে আশ্রয় দেওয়াটা নেহাতি এক আকস্মিক ঘটনা। আপনি বড় লোক, আপনার বাবার অনেক ক্ষমতা, অনেক টাকা। তিনি হয়তো আমাকে একটা বিদেশি ব্যাংকে অনেক টাকার চাকরি পাইয়ে দিতে পারেন। কিন্তু কিন্তু আমি এক ছাপোষা কিরানি ঘরের ছেলে। আরে কিরানি, জানেন জানেন আমার মা এক বড় দিঘির চঞ্চলে জলে খেজুর গাছের গুড়ির উপর বাসন ধুতে ধুতে আনমনা হয়ে যায়। তার মুখের ছবি ওই দিঘির জলে পড়ে কাঁপতে থাকে। কারো পদশব্দে মাটির পথে মুখ তুলে খোঁজে আমায়। আমার এই ভূতনাথ ব্যানার্জিকে আমার মা, আমার ভালোবাসার পাঠশালা, তাকে ছেড়ে ওই বিদেশি ব্যাংকের চাকরির লোভ আমার নেই। কি এখনো রেডি হননি?
না, দুজনেই একসঙ্গে মরবো। কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে জানতে চাইছি? আরে আমি যখন বইটা দিয়ে গেলাম তখন দেখি ওরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর আমাকে অনেক প্রশ্ন করলো, এই তোমার নামে বৌদির নামে বাড়ি ঠিক কেমন যেন মনে হলো। ঘুম এলো না। জামেলা খুলে দেখি ওরা যেভাবে দাঁড়িয়েছিল মনে হচ্ছে তোমার ঘর পাহারা কাছে। কি হয়েছে? কি হয়েছে বৌদি? কি হয়েছে জানতে চাইছিস? নাড়ু, নাড়ু রে মুসলমান। এই নয়, হ্যাঁ, ও মুসলমান। খুব হট বলে কারেন্ট ফেলে আসল ঘটনা কবে জেনে যাও। এখন কি করবে? আমার দোষটা ওই গুন্ডাদের দিয়ে জানাবে। হ্যাঁ, জানাতেই পারো। গুন্ডারা এসে আমাকে এক করবে। চুপ করো ভূতকাতা, চুপ করো। বৌদি তুমি মুসলমান? জানো বৌদি, আমাদের সাবির আলী যখন পায়ে বল নিয়ে হরিণের মতো বলের দিকে ছুটতে থাকে তখন আমরা বলি সাবাস সাবাস, তুমি লড়ে যাও, লড়ে যাও। তখন আমরা ভাবি না ও সাদা না কালো, হিন্দু না মুসলমান, বাঙালি না অবাঙালি। তুমি শুধু আমার বৌদি, শুধু বৌদি। বৌদ্ধ লেকচার দিলে নাড়ু। এখন কি করা যায় ভাবছি। ভাবছো? ভাবো ভাবো। ভাবতে ভাবতে সময় কেটে যাবে। ওরা আসবে, আমাকে কোতল করবে, তোমার আর কি। তুমি ভাবছো, ভাবো। কি? হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো নাড়ু, তুমি বরং ওই সরকারটা আর বৌদিকে খবর দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি খবর দাও। যাচ্ছি। যাও, যাও। আর তোমার সন্তান কেমন? হ্যাঁ, হ্যাঁ। আমি যাবো আর আসবো। আসছি। কি? হ্যাঁ? ঠান্ডা লাগছে তো বাবু? ঘরে তাও আছে। আরে বাবা, ভয় কি? হ্যাঁ, এবার মরলে একা মরছি না। হ্যাঁ, আপনি মরলে যাবেন কবরে আর আমি যাব শ্মশানে। ভেবে বেশ পুলকিত হচ্ছে তো। কি হচ্ছে উত্তম বাবু, কি হচ্ছে? কি ব্যাপার কি? হ্যাঁ হ্যাঁ, বলছি। কি যে বলেন? কি বলছে পরিষ্কার করে বলুন তো বাবু। হ্যাঁ বলছি, কিন্তু বলার পরে কি হবে তাই ভাবছি। দূর চাই, কিসের কি হবে কিছুই তো বুঝতে পারছি না। কি যে হচ্ছে মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ। হয়েছে কি? হ্যাঁ বলছি। আপনারা একটু বসুন। চেয়ারে বসানোর জন্য না মানে এগুলো দেখো বুঝলেন বাবু, আমার ভালো লাগছে না। আমি ভেবেছিলাম লাইলা শরীর খারাপ, তা দেখছি ও তো ভালোই। কি হয়েছে বলো তো? হ্যাঁ বলছি। হ্যাঁ বলেই ফেলি। সোজা কথা বলবো তো এত ভয় কিসে? হ্যাঁ, ভয় পেলে চলে না। কত লোক তো কত কি করছে। কেউ চাঁদে পা রাখছে, কেউ সমুদ্র পাড়ি দিচ্ছে, কেউ হিমালয় ডিঙোচ্ছে। আর আমি এইটুকু করতে পারবো না? আমাকে এত কাওয়ার্ড ভাবছে। আরে কি মুশকিল, তোমাকে খাওয়ার ভাবতে কেমন? না, ভাবতেই পারেন, তাই আগে থেকে একটু সাবধান করে দিলাম, এই আর কি। তা আমাদের সাবধান করার জন্য কি এত রাতে ওই নাড়ুকে দিয়ে খবর পাঠালে? না মানে হ্যাঁ গিয়ে এই কি হয়েছে বলো তো? কি পরিষ্কার করে বলো কি হয়েছে? ভাবছি কি করে বলি। আচ্ছা, এক কাজ করি,
বাবু আমাদের ঠকালেন, আপনাকে বিশ্বাস করছিলাম। অত সকালে গিয়ে সব ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে। মানে বৌদি, তুই চুপ কর, দোহাই আর বৌদি বলে দেখো না। আরে শিখতে হবে। আমরা না করলে পারতে। মানে বৌদি হচ্ছে গিয়ে ওকে বাঁচান বৌদি, কি? ওকে বাঁচান। আমি ওকে বাঁচাবো কেন? একটা মেয়ে বলে, হ্যাঁ? হ্যাঁ, মেয়ে হয়ে মেয়ের প্রাণ বাঁচাবেন। তারপর আপনার ঠাকুর ঘর, রান্নাঘর, লেপ, বালিশ, তোষক সব ধুয়ে ফেলবে। কারণ হৃদয় তো, কিন্তু প্রাণটা বাঁচানো উচিত। না 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 না, এই মেয়ে হয়ে এই মেয়ের সর্বনাশ করবেন না। আমি তো আপনাকে চিনি, আপনি এত নিষ্ঠুর হতেই পারেন না। এই নিষ্ঠুরতা পাবেন কোথায়? আপনি তো এই বাংলাদেশেরই মেয়ে। হ্যাঁ, আচ্ছা, ওর দেশে বলি, ওর দেশে যদি তোমার মতো কোনো ভাই বিপদে পড়তো, তাহলে কে বাঁচাতো শুনি? নিশ্চয়ই বাঁচাতো। কোনো না কোনো এক বৌদি এরকম প্রাণে বাঁচিয়ে তারপর রান্নাঘর, লেপ, বালিশ সব দিয়ে ফেলতো। নালে এত দিন ধরে এত লোক এই পাশাপাশি বসবাস করে কি করে? বৌদি, আপনি তো নিজের হাতে ওকে সাজিয়েছেন, শাড়ি দিয়েছেন, আদর করে খাইয়েছেন। কেন? তার কারণ ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। এখন ওকে আপনি গালাগালি দিচ্ছেন, ঘৃণা করছেন, কিন্তু ভালো তো বেঁচেছিলেন। সেই মুহূর্তটা স্মরণ করে ওকে বাঁচান বৌদি। আপনারা ছাড়া ওকে বাঁচানো যাবে না। দাদা, আমি এক সাদা সিধে মানুষ, কারো সাথে পাশে থাকি না। সেই আমিও আজ নিজের ঘরে দাঁড়িয়ে নতুন করে বুঝতে পারছি যে ভালোবাসা। তা আমাদের কি করতে হবে? ওই ভোর হয়ে এলো, আর বাস ছাড়ার সময় হয়েছে। আপনি দাদা নানু ওকে হাওড়ার বাসে তুলে দেবেন। নানু ওর সঙ্গে যাবে। হাওড়াতে দিল্লি ট্রেনে তুলে দিয়ে তারপরে আসবে। আর তুমি কোন মহান কার্যে ব্যস্ত থাকবে? না, আমি এই ঘরেই পাহারা দেব। ওরা আসলে সামলাতে হবে তো। আপনারা লয়লার সঙ্গে থাকলে কোনো সন্দেহ হবে না, কিন্তু আমি গেলে মহা বিপদ। কি ব্যাপারটা বুঝতে পারছেন না দাদা? বুঝতে পারছি না। এ তো খুব সহজ ব্যাপার। এতে না বোঝার কি আছে? জীবনে যা সব ব্যাপারে বুঝেছি, তাতে এটা তো সামান্য নস্যি। যোগিনী, তাই তো? তুই চুপ করবে? এই রাত দিনেতে এই আদি খেতা আর ভালো লাগছে না বলে দিচ্ছি। আদিক্ষেতা আমি করলাম, না করলে তুমি কেন? তখন মনে ছিল না যখন ছোট ছোট বলে কাছে বাদুর করে ভালো মন্দ খাইয়েছিল, তখন মনে ছিল না? আমার দোষ। তুমি তো দাঁত বার করে বললে তোমার ছোট বোন এসেছে, ভূতনাথের বউ। তখন মনে ছিল না? হাওয়াতে বুড়ো। আমি বুড়ো? আপনারা বলবো আমি বুড়ো? তুমি কি কাঁচিয়েছি? তুমি চুপ করবে? করতেই হবে, করতেই হবে, করতেই হবে। দাদা বৌদি, আমরা এমন একটা সিচুয়েশনের মুখোমুখি দাঁড়িয়েছি যে সময় আপনাদের এই দাম্পত্য কলহ না করাই মঙ্গল। তুমি আর একটা কথাও বলো? তুই চুপ কর, একদম চুপ করে। আচ্ছা, বলবো না। তাই এত সব ঘটনা যে ঘটে যাচ্ছে, তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে চলবে? এই ঢিঙ্কি পোনা ড্রেসটা তো পাল্টাতে হবে, নাকি এটা পরেই রাস্তায় বেরোবে? না, কি বলো? না কিন্নি না। ওই ড্রেস পরে যদি রাস্তায় বেরোয়, তাহলে এসব পোষা রয়েছে, কাপড়টা ধরে ফেলবে। যাও কিন্নি
করিয়ে দাও। তারপর চলো ওই পাপটাকে বিদায় করে এই গঙ্গায় বাবুঘাটি ডুব দিয়ে বাড়ি চলে আসবে। চলো এই ড্রেসটা পাল্টে নেবে, চলো চলো শাড়িটা পাল্টে নেবে, চলো। আর কিন্তু খুব রোমাঞ্চ লাগছে। রোমাঞ্চ শোন, অরণ্যদেব, কালো ভ্রমণ কিংবা সত্যজিৎ রায়ের ফেলুদা, গাধা গাধা মাঝে মাঝে শিশির করে উঠছে, মাঝে মাঝে কুচিত করছে, মাঝে মাঝে গরম লাগছে, গরম লাগছে। সর্দি গরমি না হয়ে যায় কি বললে? না, এই ঠান্ডা গরমে সর্দি গরমি হয়ে তুমি যায়। একটা কথা বলবে না, তোমার কথা বলার এই কোনো রাইট নেই, বুঝেছো? কোনো রাইট নেই। যা তোমার তুমি দিয়েছ তাতে না এই অতলে তলিয়ে যেটা তুমি পিটি পিটি এত ছিল। দাদা, পেটে এখন কিছু নেই, সব হজম হয়ে গেছে। চাপ! কি হচ্ছে? আসছে আর যাচ্ছে তো? না না, যাচ্ছে না, শুধু আসছে। সে কি রে দাদা? অরণ্যদেব, কালো ভ্রমণ, দুঃসমোহন, ও কি রোমাঞ্চ, কি রোমাঞ্চ! অরণ্যদেব কিংবা কালো ভ্রমণ, সত্যজিৎ রায়ের ফেলুদা, ও কি রোমাঞ্চ, কি রোমাঞ্চ! কি যাতা করছে? এত রাত্রে বাড়িতে কি হয়েছে যে আপনারা এসেছেন? মাকে জিজ্ঞাসা করছি। কিন্তু তার আগে বলো, তোমরা কেন এত রাত্রে এখানে? এটা কি অরণ্যদেবীর খুবই গুহা? কে বলো? এটা তো সরকার বাড়ি তো। সেটা জানি, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে তাই। তাই মানেটা কি? তাই মানেটা কি? সন্দেহ হলে এই যে কোনো ভদ্রলোকের বাড়ি এখানে ঢুকে পড়তে আর হয়। ঢুকে করতে হবে, আমাদের কথার উপর কথা চলবে না। ওই দেখিয়ে কথা বললাম। কালো ভ্রমণ ওই কাকে বলে জানে না। কে হাসে? আগে আমার বউ, আমার বউ কেন হাসে? আগে ওর শরীর খারাপ তো, তাই। কি ব্যাপার বলুন তো? এ আপনার বউ এই হাসছে, এই কাঁদছে, কি ব্যাপার কি? মেয়েরা কেন কাঁদে, কেন হাসে? বাড়িতে যদি মা বোন থাকে জিজ্ঞাসা করো, জবাবটা কে? আমার বাবা বলবেন না। তুলে কথা বলো না, তুলে কথা বলো না। ফেলুদা অনেক চোখ রাঙানিকে উড়ি ধরে উড়িয়ে দিয়েছিল। তোকে গন্ধটা জানো? কি ব্যাপার বলুন তো? সোজা কথা আসো, আপনার বাড়িতে কি হয়েছে যে না দিলে সব বসে আছেন? আমাদের অন্যরকম দ্বন্দ্ব হচ্ছে কিন্তু। আগে আগে আমার বউয়ের অসুখটা খুব মারাত্মক তো, তাই এই দাদা নাড়ু বৌদি আমাকে সাহায্য করবার জন্য এসেছে। ওকে না এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হতে পারে, নাহলে বাঁচানো যাবে না। কি এমন অসুখ যে হাসপাতালে জানাতে হবে? মেয়েদের কি অসুখ হয় ছেলেদের জানতে নেই। এই ভক্তটা জ্ঞানটুকু জানে না। বলছো? দেখাচ্ছে আমাকে চিনি দেখাচ্ছে। কানপুরে আমি যে ছুরিটা দেখেছিলাম এটা তো তার কাছে নরুল মাত্র। ঢোকালে না বুঝতে পারবেন নতুন মাত্র না ছুরি মাত্র। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুই চুপ কর। কেন? তোমরা যা খুশি তাই খাওয়া যাবে আর আমাদের কাছে করতে হবে? কি কথা
পেটের চামড়া শক্ত হয়ে গেছে। ওই খেলার মাঠের ছেলেদেরকে এই ছুরি ফুরি দেখিয়ে কিছু হবে না, বুঝতে পারছো? যাকে যাকে দাদা, হ্যাঁ বলুন বলুন বলুন। বুঝছেন না, এখানে বেশি হট্টগোল করো না, ভালো হবে না বলে ইচ্ছে। এটা কখন থেকে কথা সব মিডিয়া বলে না, আমরা বের করে দিতে পারি। কি বলছো তুমি? কি হয়েছে গো? বাড়ি দেখো না, পুরো তখন থেকে আমার পেছনে লেগেছে। কি রে ছোড়া, তোদের তো আমি সেদিন জন্মাতে দেখলাম, অত অসভ্যের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবেন না, আমরা একটা মুসলমান মেয়ে খোঁজ করছি, কিন্তু আপনারা এত মেয়ে বাড়িতে কেন এসেছে? সে কৈফিয়ত কি তোমাকে দেব? সেদিনের ছোকরা চুপ বদমাস, রাত করে ভদ্রলোকের বাড়িতে চড়া হয়েছ, আবার বড় বড় কথা। এই নাড়ো, রাত দেখি গেরির মাকে আর পাশের বাড়ি ওদেরও খবর দে। আমি ওই পুরো ঝাঁটাটা নিয়ে আসি। বেটাদের কত সাহস আমি দেখবো, যাই ভেতরে। আমি চাই ওই সামনের পুলিশ ফাঁড়িতে পুলিশকে খবর দিতে। করছে তখন নিশ্চয়ই বাঁচা ওই তোমার মতো বেঈমান নয়, বুঝলে? কি বলো হে? ঝামেলা পাকালেই হোক, ওই খেলাধুলার ছেলেকে পেরিয়ে চিন্তা বলতে কি দিয়েছিলাম ওই যৌবন কালে। এখন হারে খেল দেখাতে পারি। দাদা, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, এই গুন্ডারাই আজ প্রধান। ওরা চাইলেই দাঙ্গা বাঁধে। তাহলে কে চায় বলুন? আমি চাই, আপনি চাই, নাড়ু চাই, বৌদি চাই, কেউ চায় না। বড্ড ঘাবড়ে গেছো। আরে মশাই, এদেশে এখনো এই গুন্ডাদের থেকে ভালো মানুষের সংখ্যা অনেক অনেক বেশি।